গড, এর মধ্যে দিভাইয়ের গ্লাসটা কোনটা? দিভাই, এটা তোর। হ্যাঁ, এখন দেবী আয়ুষী ধরাশায়ী হবেন। ও রিয়েলি? এই সন্ধিক্ষণটা কখন আসবে বলতো? ম্যাম ও না, আমার কিন্তু আর তর্স হয়েছে না, বিশ্বাস কর। ও রিল্যাক্স। কিন্তু টিনা, হ্যাঁ, ওর কিন্তু এতক্ষণে নেশাটা হয়ে যাওয়া উচিত, বুঝলি তো? হ্যাঁ রিয়েলি। কি হলো বলতো ম্যাম? এনিওয়েজ, লেটস এনজয়। চিয়ার্স। টিনা, মিকিকে দেখ, ও সার্কাসের মতো কি করছে। সবাই দেখো আমি কি সুন্দর উঠছি। এই সূর্য, মেঘলা ওরকম করছে কেন বলতো? কি হয়েছে ওর? এখন আমি, আমার বন্ধু টিনা আর নহরা আমার সাথে নাচবে। Yes! Yes! Now! আমি ম্যামের সাথেও নাচবো। দিভাই, আয় দিভাই, তুই এদের সাথে কি করছিস বলতো? তুই আমার সাথে নাচবি। আমি এখন নাচবো। তুই এরকম, আমি নাচবো। তুই এরকম করছিস, আমার ইচ্ছা কি হবে আমার? আমি এখন নিজের ইচ্ছা মতো নাচবো, গাইবো, যা ইচ্ছা করি। Shut up! চুপ কর তুই। তুই যা। আমি এখন নাচবো। দেখো আয়ুষী, ওকে কিন্তু এখন ঘরে নিয়ে যেতে হবে। এই, তুমি সব ব্যাপারে এত কথা বলো কেন বলো তো? আমার ইচ্ছে হয়েছে, আমি নাচবো, গাইবো, যা খুশি করবো। কিচ্ছু করবি না তুই? করবো। তোর বেশি কথা না? মেঘলা চুপ কর। তোকে আমি পরে দেখে নেবো। তুই যা। আমি এখন সর্দির সাথে নাচবো, তুই আয় আমার সাথে। মেঘলা কিন্তু এটা খুব অন্যায় করেছে। আমাদের কলেজে একটা নিয়ম আছে নাকি? ইস, ও ড্রিঙ্ক করেছে। সূর্য! আমি সূর্যের সাথেই নাচবো। আমার মনে হয় আমাদের জিডিকে জানানো উচিত। একদম ঠিক বলেছিস তুই। চল 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 চল। মেও, এটা কি করে সম্ভব? হ্যাঁ, আরে বুঝতে পারছিস না, ড্রিঙ্কটা ও নিজেই খেয়েছে। হোয়াট? কি বলছিস তুই? কিন্তু ও তো সেটা আয়ুষের মেঘলা আমাকে কি কি বলছো কি তোমরা? আপনি নিজেই একবার দেখবেন, চলুন ম্যাম। মেঘলা, মেঘলা এই সমস্ত পেলো কোত্থেকে? আমরা জানি না ম্যাম। জানো না? হ্যাঁ ম্যাম। ছি 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 ছি, আমাদের কলেজের একটা রিপুটেশন আছে। ছি, এই সমস্ত হলো কি করে? অসম্ভব মাতলামো করছে ম্যাম, আপনি ওকে একটু সামলাবেন। চলুন না। হ্যাঁ ম্যাম, প্লিজ চলুন একবার। হ্যাঁ চলো। মিকি, 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 আচ্ছা শোন না মিকি, প্লিজ তুই মিকি, ও না আমি, প্লিজ প্লে দ্য মিউজিক ফর মি, কাম। ও কি করছে? ওর যে এসব গুণ ছিল আমার জানা ছিল। মেঘলা, বন্ধ করো এসব, এই মুহূর্তে বন্ধ করো। কিসের পড়াশোনা শিখতে এসেছো তোমরা? এই সমস্ত? ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না আমাদের কলেজের একজন স্টুডেন্ট মাতলামো করছে। ছি,
আমি যাব না, ওরা ওখানে, আমি ওদের সাথে কলেজের এক্সকারশন এই সমস্ত আনার অনুমতি কে দিয়েছে? কোথা থেকে সাহস পেয়েছো তোমরা? ছি 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 ছি, এ তো ঠিক মতো দাঁড়াতেও পারছে না। ও একা তো এত কিছু করতে পারে না। কে কে ছিল ওর সাথে? বলো, কে কে ছিলে বলো। অনিরুদ্ধ, তুমি তো পুরো টিমের ক্যাপ্টেন ছিলে, তুমি দেখোনি কিছু? জানতে না? নো ম্যাম, ম্যাম এক একজনের ব্যাগ সার্চ করা সম্ভব নয়। সো শোনো, হ্যাঁ তোমরা সবাই শুনবে, কাল সকলে আগে কলেজে যাবে, এই সমস্ত কিছুর ব্যবস্থা নেওয়া হবে যথাযথ। মেঘলা, মেঘলা কলেজে ডিসিপ্লিন ভেঙেছে, কড়া শাস্তি অপেক্ষা করে আছে ওর জন্য। ম্যাম, ম্যাম, ও একটা ভুল করে ফেলেছে। তুমি কি এখন ওর সাফাই দেবে নাকি? কিচ্ছু হবে না, শাস্তিও পাবেই। ম্যাম, ভুল তো আমিও করেছি। আমি তো ওর থেকে সিনিয়র, আর আমার তোকে সামলানো উচিত ছিল, কিন্তু আমি তো... আয়ুষী, মেঘলা যেটা করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সব দোষ ঢাকতে যেও না, ও রাস্টিকেশনের ব্যবস্থা নিজেই পাকা করে ফেলেছে, কোনোভাবেই তুমি ওকে আটকাতে পারবে না, শাস্তি ও পাবেই। না ম্যাম, ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ আমার কথাটা একবার শুনুন। আপনি যে আমায় কী বাঁচালেন আমি আপনার বলে বোঝাতে পারবো না। আপনি জানেন না। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে বলবেন না, আমি তো আমার কর্তব্যটুকু করেছি জাস্ট। আসলে এই কর্তব্যই বা কজন করে বলুন? এই কাগজটা যদি কোনো বদলোকের হাতে পড়তো তাহলে যে আমার কি হতো? আশঙ্কার কথা আর ভেবে লাভ কি, কাগজটা যখন একবার হাতেই পেয়ে গেছেন। আপনি সত্যি খুব ভালো মানুষ। আসলে এই কাগজটার জন্য বিশ্বাস করুন আমি একটুও বাড়িয়ে বলছি না, কাল অফিসে গিয়ে যে... আপনি অফিস যান? ওই আর কি, পার্ট টাইম জব, আর রাতে কলেজ। বাবা, আবার কলেজেও যান? আসলে খরচটা তো ওখান থেকেই আসে, তারপর সংসারেও কিছু টাকা পাঠাতে হয়। জানেন, আমি কিন্তু পড়াশোনাটা ছাড়ছি না, পড়াশোনাটা চালিয়েই যাব। বাহ, এ তো বেশ ভালো কথা। দেখছেন তো কি কাঁদুনি গাইতে বসেছি। আপনি হয়তো ভাবছেন আপনাকে পেয়ে, আসলে আপনি এত ভালো মানুষ যে আপনার সঙ্গে কথা বলতে বেশ ভালোই লাগছে। না না, তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনি যে এখানে থাকেন আপনার কোনো অসুবিধা হয় না তো? মানে সব কিছু ঠিকঠাকভাবেই? হ্যাঁ, তা অবশ্য হয়, কিন্তু ওই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই মানিয়ে নিয়েছি। আচ্ছা, আমার নাম্বারটা তো আপনার কাছে রইলই। ফিউচারে যদি কোনো রকম প্রয়োজন হয় আপনি প্লিজ অবশ্যই আমায় কল করবেন। আজ আমি আসি, কেমন? ভালো থাকবেন। নিশ্চয়ই, আপনিও খুব ভালো থাকবেন। দেখ ময়ূক, তোকে একটা কথা বলি, আমরা যেভাবে বড় হয়েছি না সেইভাবে আমাদের ছেলে মেয়েদের আর মানুষ করা যাবে না। এখন যুগ অনেক পাল্টে গেছে, অনেক অনেক অ্যাডভান্সড, অনেক ফাস্ট। দেখছিস তো সবাই ছুটছে। আমি সেটা বুঝি দাদা, আমি অস্বীকারও করছি না, কিন্তু চিন্তাও তো হয়। এমনিতেই মেঘলাটা... দেখ দাদা, আমি বুঝতে পারি যে ওর খুব একা লাগে, জানি না কেন। আর মনে হয় যে মাঝে মাঝে ও খুব জেদি হয়ে যায়, কিন্তু এটাও তো বুঝতে পারি ওর ফাঁকা জায়গাটা। মেঘলাকে নিয়ে এত চিন্তা করিস না, ও বেসিক্যালি খুব ভালো মেয়ে। তবে হ্যাঁ, আমি... তুই কি করে বুঝবি?
ওর জ্বালা যন্ত্রণা এত বছর ধরে যার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, সেই তো দুশ্চিন্তা করবে সৈকত। সেটা কথা নয় টুইমা, সব কিছুর মধ্যে কি করে ভালো থাকা যায় সেই রাস্তাটা খুঁজে বার করা খুব দরকার। চমৎকার চমৎকার, খুব ভালো কথা বলেছিস তো তুই। ভালো থাকা, তুই তো নিজের মতন ভালো আছিস, নিজের স্ত্রী আর নিজের মেয়েকে নিয়ে। একবার ওর কথা চিন্তা করেছিস যে ওর কোনো খারাপ লাগা থাকতে পারে? এতগুলো বছর ছেলেটা একা একা কাটিয়েছে, মুখে কিছু বলে না বলে ওর কি একা লাগে না, ফাঁকা লাগে না? তোরা দাদা বৌদি হয়ে ওর জন্য কি করেছিস? একটা বিয়েও তো দিতে পারতিস। মানুষটার কোনো পরিবর্তন হলো না। উনি কি নতুন কোনো ষড়যন্ত্র করছেন? মেয়ে দুটো যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। দিভাই, আয় দিভাই, তুই জানিস আমাকে না কেউ ভালোবাসে না। কেন ভালোবাসবে বলতো? আমি তো বাজে মেয়ে, আমি তো খুব বাজে মেয়ে, ওর জন্য আমায় কেউ ভালোবাসে না, জানিস তো? এই মেঘলা, মেঘলা শোনা বোন আমার, আর একটু শুয়ে থাকতো। চুপ কর, একদম কাঁদবি না। এই দিভাই, তুইও তো আমার সঙ্গে থাকিস না, ওরকম করিস না কিন্তু, তাহলে দেখবি তোরও শাস্তি হবে। হ্যাঁ, কিচ্ছু হবে না, তুই চুপ করে শুয়ে থাক। না, কেন যাবো না, কিছুতেই না, আমি তোর কথা শুনবো। আমি শুধু একজনের কথা শুনবো, যেটা কি জানিস? যেটা আমার মা, মেঘলার মা। আমি শুধু আমার মায়ের কথা শুনবো। এই দিভাই, আমার মাকে এনে দিবি দিভাই? দে না। না তুই যা তো, তুই জানি তুই আমার কাছে। না না, আমি জানি তুই। মেঘলা, আগে চল আমরা বাড়ি ফিরি, তারপর 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 আর অতক্ষণ জানতাম তো তুই খুব বাজে। আমার মাকে এক্ষুনি চাই। মা, ও মা, ও মা, আমার কাছে একটু এসো না মা, আমার কাছে একটু এসো। বেশি না, আমাকে একটু আদর করে দাও, আমি আর ডাকবো না। ও মা, মা, ও মায়ের দিভাই, আমার মাকে এনে দে না দিভাই। বল না, দিতে পারবি আমার মাকে এনে? দিবি, বল না দিভাই, দিবি তুই আমার মাকে? দিবি না? তোকে নিয়ে কি করি বলতো? মাঝে মাঝে খুব কষ্ট হয় রে, আবার মাঝে মাঝে খুব রাগ হয়, আবার তোকে ভালো না বেসেও পারি না। দে না দিভাই। জানিস মেঘলা, ছোট থেকে আমি তোকে কোনো জিনিসে কখনো না বলিনি। কোনো জিনিস যতই আমার প্রিয় হোক না কেন,
তুই একবার মুখ ফুটে বলেছিস, আমি সাথে সাথে তোকে সেই জিনিসটা দিয়ে দিয়েছি। আমার সোনা বোন, আমি তোকে খুব ভালোবাসি রে মেঘলা, খুব। আমি তো জানি আমার দিভাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমিও ভালোবাসি। কিন্তু বল না, আমি তোকে কষ্ট ছাড়া কি দিয়েছি? সারাক্ষণ আমি তোকে কষ্ট দিই না, কখনো না। আমি চাই তুই সুখে থাক, ভালো থাক। তুই সুখে থাকলে তবেই তো আমি সুখে থাকবো। তুই যদি বলিস মেঘলা, তোর দিভাই নিজের জীবনটুকু হাসতে হাসতে দিয়ে দিতে পারে তোর জন্য। তাই দিভাই, তুই আমার জন্য নিজের জীবন দিয়ে দিবি? দিয়ে দিবি? কিভাবে দিবি আমায় বল না, আগে তুই আমায় বল। তুই ঘুমো শোনা শোনা, না, আমাকে তুই আগে বল। ঘুমো। তুই দিবি তো? চুপ কর, চুপ, তুই চুপ শোনা, ঘুমো ঘুমো, ঘুমিব, চুপ চুপ। শোনা বোন আমার, ঘুমো ঘুমো, তুই জীবন শোনা। কালকে কলেজে কি হবে কে জানে। আমি কি করে তোকে বাঁচাবো মেঘলা, কি করে?